সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যে ফুটবল ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে জোর দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16ই আগস্ট দিনটি খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেছেন। সেই মতো এবছরের 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করল কোন্নগর পৌরসভা। শুক্রবার সকাল থেকে জোড়াপুকুর ঋষি অরবিন্দ ময়দানে সারাদিন ধরে চলল ফুটবল খেলা। বিকেলে ফাইনালে চ্যাম্পিয়ন হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দল, তারা হারায় শিবচন্দ্র দলকে। বিভিন্ন মনীষীদের নামের টিম ছাড়া অংশ নেয় ফ্রেন্ডস ইউনিয়ন কোন্নগর অলিম্পিক। সকালে এই অনুষ্ঠানে উদ্বোধন করে পৌরপ্রধান স্বপন দাস বলেন, এবার মোট 12টি টিম খেলছে, যার মধ্যে ছোটদের 4টি টিম আর সব বয়সের খেলোয়াড়দের জন্য রয়েছে 8টি টিম। তার মধ্যে পৌরসভার বিভিন্ন বিভাগের টিমও রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান গৌতম দাস, প্রাক্তন ফুটবলার শিবনাথ পারুই সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। স্থানীয় কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের চন্দন মণ্ডল এদিন আরজিকর প্রসঙ্গে বলেন, আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যারা এই মৃত্যুকে নিয়ে নোংরা রাজনীতি করছেন তাদের সেই খেলা ও চক্রান্ত বাংলার মানুষ সফল হতে দেবেন না। কারণ বাংলার মানুষ এখনও দিদির ওপরই আস্থা ও ভরসা রাখেন। গত 4টি উপনির্বাচনেও সেই বার্তাই মানুষ দিয়েছেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। কানু দেবনাথ, গোপাল দেবনাথ, দেবনাথের লড়াই। তিনজন এক জায়গায় কি করবে? চারটে মোট 12টা টিম, 12টা টিমের মধ্যে খেলা হচ্ছে। বাচ্চারাও আছে, মাঝবয়সীও আছে, বয়স সব বয়সেরই আছে। 3 রকম আজকে পশ্চিমবাংলা সরকারের যে খেলা হবে দিবস, সেই দিবসের মধ্যে আমরা চাইছি পশ্চিমবাংলা সরকারের যে নীতি, সেই নীতি অনুযায়ী আমরা খেলাটাকে পশ্চিমবাংলায় এগিয়ে খেলাধুলার সরকার যে আমাদের সাহায্য করে, সেইটাই মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকে নিচ্ছি। খেলা দিবসটাকে করেছে, আমরা প্রতি বছর এটাকে পালন করি। প্রতি বছরই আমরা এই 16ই আগস্ট খেলা হবে দিবসটা পালন করি। আর যেহেতু মাঠটা আমার ওয়ার্ডের খুব কাছে আর আমিও খুব খেলা ভালোবাসি, তাই আমি পুরো সময়টাই এখানে দিচ্ছি। আমারও টিম আছে এখানে নেমেছে, যেহেতু আমি নামি একটু শরীরে প্রবলেম ছিল বলে তাই
দেখা যাচ্ছে তো এই মুহূর্তে তো সবার একটা দাবির কারণের জন্য চলে যাচ্ছেন সে কলকাতায়। হ্যাঁ, আপনি উপস্থিত কি দায়িত্ব পালন করছেন? না, খেলাটাকে সুষ্ঠুভাবে যেন হয় সেইভাবেই আছি, তাই দায়িত্বটা নিচ্ছি, সামলাচ্ছি আমরা, যাতে কোনো সমস্যা না হয়। দেখা যায় এখানে একটা খেলা চলছে, অন্যদিকে তো আর এক জায়গায় খেলা চলছে, কতটা এক্সপেক্ট করছেন, আশাবাদী করছেন? না, ঠিক আছে, আমরা করছি। দেখুন, আমরা মানুষের পরিষেবা দিচ্ছি, তাই মানুষ আমাদেরকে দেখছে। কারণ আমাদের যে 4টে যে বাই ইলেকশন হলো, তাতে কিন্তু 4টেতেই আমরা জিতেছি, 3টে বিজেপির ছিল। তো আমরা ভালো কাজ করছি বলে মানুষ আমাদের পাশে আছে, থাকবে। যেখানে আজকে দেখা যাচ্ছে যে একটা দাবির কারণের জন্য যে চিকিৎসকের নির্মম নৃশংসনীয় যে হত্যা, তার বিরুদ্ধে এখন পুরো রাজ্য থেকে পুরো দেশব্যাপী এখন খুব ক্ষুব্ধ, যেখানে কঠোর শাস্তির দাবি। আমরা সবাই চাইছি কঠোর শাস্তি হোক, ঘটনাটা খুব নিন্দনীয়, কোনোভাবেই সমর্থন করা যাবে না। আর এই ঘটনা যেন কখনো না হয়। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে রোববার বেরিয়ে দিয়েছিল সময়সীমা পুলিশকে, কিন্তু তার আগে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে সিবিআইকে, তারা করছেন। তো আমরা সবসময় প্রতিবাদ করছি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটা কি বাংলাদেশের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কি একটা কি এখানের আন্দোলনের কি একটা রং মিশিয়ে কি কিছুটা চলছে তো নাকি? করছিল না, কিছুটা এর মধ্যে তুলে ধরছিলেন, কিন্তু তারা সফল হবেন না। তো এখানে কি রং মিশছে, আপনি কি মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয় আমরা সেটা করতে পারবো। আমরাও প্রতিবাদ জানাবো, কঠোরতম কঠোর শাস্তি হোক। আমরা দুদিন আমাদের সামনে মিছিল আছে, মিটিং করবো, ধর্নায় বসবো। সৃজন, খবর বাংলা নিউজ।